প্রধান উপদেষ্টার কাছে দেয়া সুপারিশমালায় সই হওয়া জুলাই জাতীয় সনদ বহির্ভূত অনেক বিষয় অন্তর্ভুক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন তথ্য জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, কমিশন ঐক্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। জোটভুক্ত হলেও বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব বা অন্য দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাথে দেখা করে জোটভুক্ত হলেও রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর এমন সংশোধনের ব্যাপারে লিখিত আপত্তি জানিয়েছে বিএনপি। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন সংশোধনের অনুমোদন দেয় সরকার। এ ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলাপ আলোচনা ছাড়া হঠাৎ করে প্রতীকের এ বিষয়টি আরোপ করা ঠিক হয়নি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনেও এ নিয়ে আলোচনা কিংবা ঐকমত্য হয়নি। আমরা আশা করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আমরা যার জন্য সংগ্রাম করেছি এই বিধানটা আগের মতো বহাল থাকা উচিত। কারণ আমরা মনে করি অনেক দলের আকার ছোট হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আছেন। তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে জাতীয় সংসদ সমৃদ্ধ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেয়া জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালা নিয়েও প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের বাইরে গিয়ে দেয়া সুপারিশের সমালোচনা করে তিনি বলেন, ঐকমত্য কমিশন কিছু সুপারিশ দিয়ে নিষ্কৃতি পেতে চেয়েছে। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াতে তারা গ্রহণ করবে। সংবিধান সংস্কার পরিষদ নামে নতুন ধারণা সংযুক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন তথ্য জানিয়ে তিনি বলেন, কমিশনের বৈঠকে এ নিয়ে কখনো আলোচনা হয়নি। কমিশন এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। নির্দিষ্ট সময়ের পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার সুপারিশের ব্যাপারে প্রবল আপত্তি জানান তিনি। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। 270 দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, এটা বলার সময় এখনো আসেনি। কেউ তো বলেনি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না বা চায় না, অবশ্যই হবে, হতে হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।